উঠে আসে নাই। কচুরি পানা যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে যায়, পানির উপর দিয়ে বহমান হয়ে চলে চলে এক জায়গা থেকে অন্যত্রে চলে যায়, ইসলাম আজকে ১৫০০ বছর পরে আমরা সুদূর বাংলাদেশ ইসলাম পেয়েছি। আজকে সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশ ৬০০০ কিলোমিটারের এই ব্যবধান, আজকে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। এমনি এমনি ইসলাম আমাদের পর্যন্ত আসে নাই। এক সাগর নয়, এক সাগর দুই সাগর রক্তে নয়, বরং শত সহস্র রক্ত নদী পেরিয়ে আমরা বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাহুর আল্লাহুমার কদা উনি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হয়। দুনিয়ার একটা গাছকে তরুতাজা রাখতে হলে, সতেজ রাখতে হলে, সেটাকে পরিচর্যা করার জন্য গাছের গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাহুর আল্লাহুমার কদা উনি বলতেন, ইসলাম নামক যে গাছটি রয়েছে, এই গাছের গোড়ায় পানি নয়, বরং শরীর থেকে রক্ত ঢেলে এই ইসলাম নামক বৃক্ষ গাছটাকে তরুতা যেমন সতেজ রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম নামক এই গাছের গোড়ায় আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঢেলেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন। আইম্মায়ে মুস্তাহিদিনগণ ওনার ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলেছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। মুহতারাম হাজিরিন, এই দিন ইসলামকে কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করেছিলেন। এই দিন ইসলামকে কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছিল। দাড়ি মুবারক, গাল মুবারক বেয়ে বেয়ে টপ টপ করে রক্ত ঝরা শুরু হয়েছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দিন কায়েম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে গিয়েছিল দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের উশৃঙ্খল যুবকেরা পাথরি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে রক্তাক্ত করেছিল। মুহতারাম হাজিরিন, এই দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ রক্ত ঢেলে ইসলাম এবং দিন কালেমাকে আজকে আপনি আমার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। অল্প সময়ে সাহাবায়ে কেরামের সেই ঈমান দীপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। মুহতারাম হাজিরিন, নবীর একজন সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মালা সে পরে নিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবার অপরাধে আবু জেহেল, উতবা, শাইবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সুমাইয়াকে বলল, সুমাইয়া, এখনও সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আল্লাহর একত্ববাদের যে ধর্ম তুমি গ্রহণ করেছ, এখনও তুমি সময় আছে, তোমার ইসলাম ধর্মকে তুমি ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিব। তোমার স্বামীকে গ্রেফতার করেছি, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গ্রেফতার করা হয়েছে, তোমার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকেও গ্রেফতার করা হয়েছে। তুমি, তোমার স্বামী, তোমার সন্তান তিনজন আমাদের কাছে বন্দী। এখনও সময় আছে। সুমাইয়া, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর শিক্ষাকে তুমি ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে তুমি ছেড়ে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট ভাষায় বলেছিলেন, ও আবু জেহেল, তোরা আমাকে হত্যা করতে পারবা, আমাকে মেরে ফেলতে পারবা। আবু জেহেল, শুনে রাখো, আমি সুমাইয়া একবার নয়, 1000 বার যদি ইসলামের জন্য আমি সুমাইয়ার জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামের জন্য নজরানা পেশ করার জন্য আমি সুমাইয়া একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বার যদি আমার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য আমি সুমাইয়া প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়া, মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দীপ্ত ওনার বক্তব্য এটা ছিল। মুহতারাম হাজিরিন, আবু জেহেল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া, ভালোভাবে তোমাকে বললাম, তুমি ইসলামকে ছাড়লে না,
এবার আঙুলটাকে বাঁকা করতে হবে। এ কথা বলতে বলতে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরন থেকে ইজ্জতের কাপড়গুলো খুলে ফেলল। ইজ্জতের কাপড় খুলে পুরাপুরি উলঙ্গ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুইতরা তারা অট্ট হাসিতে উন্মাদাল হয়ে পড়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখটা বন্ধ করলেন। পুরাপুরি বিবস্ত্র অবস্থায় ঈমানের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কোরবানি পেশ করেছিলেন নবীর এক একজন সাহাবী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করে বললেন, আবু জেহেল, তুমি আমাকে বলেছো আমার স্বামীকে হত্যা করবে, তুমি আমাকে বলেছো আমার সন্তানকে হত্যা করবে। আবু জেহেল, তুমি আমাকে বলেছো আমাকে শহীদ করে ফেলবে। আরে সুমাইয়াকে দেখেছো, মনে করেছো একটা মহিলা মানুষ একটু বই দেখালে ইসলামকে ছেড়ে দিবে। আরে সুমাইয়া তার পুরা কলিজাটা পুরাটার মধ্যেই ইমানে পরিপূর্ণ। সুমাইয়া ইমান ইসলামকে এক মুহূর্তের জন্য ছাড়বে না, ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য সুমাইয়া প্রস্তুত নয়। মুহতারাম হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমানের উপরে এতটাই অটল অবিচল অবস্থা যখন দেখলো, আবু জেহেল বাহিনী ধারালো এক বল্লম নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর এত জোরে পাষণ্ড আবু জেহেল এত জোরে আঘাত করেছিল, গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে জমিনে মৃত্যুর করে ঢলে পড়লেন। শাহাদাত বরণ করলেন নবীর সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহতারাম হাজিরিন, আজকে 1500 বছর চলে পৃথিবী, কিন্তু এই 1500 বছর পরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উম্মতে মুসলিমা গর্বের সাথে স্মরণ করে। যেই সুমাইয়া ইসলামের জন্য, দিন কায়েমের জন্য ইমানের অগ্নি পরীক্ষায় সর্বপ্রথম উত্তীর্ণ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ওনার সামনে উপস্থিত করলেন, জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। মুহতারাম হাজিরিন, সুমাইয়া তো দামি হয়েছে, সুমাইয়া তো দামি হয়েছে, মৃত্যু হয়তো তারা আলিঙ্গন করে নিয়েছে, শাহাদাত হয়তো বরণ করে নিতে হয়েছে, কিন্তু দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য অটল অবিচল থাকার কারণে, কোরবানি পেশ করার কারণে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। মৃত্যুবরণ করার আগেই তার জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের কাছে এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সার্থকতার কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইমানের অগ্নি পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হয়েছেন নবীর একজন সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহতারাম হাজিরিন, ওনার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, ইয়াসির এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব, কোনো ধরনের নির্যাতন স্টিম রুলার তোমার উপরে চালানো হবে না, তোমাকে আমরা সসম্মানে মুক্তি করে দিব। ও ইয়াসির, শুধুমাত্র মুহাম্মদের ধর্ম ছাড়ো, শুধুমাত্র ইসলাম ছাড়ো, শুধুমাত্র কালেমাকে ছেড়ে দাও, তোমার উপরে সব ধরনের নির্যাতন আমরা বন্ধ করে দিব। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ইসলামকে ছাড়বো না, ইসলামের যেই দিন হককে গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছি, এই ইসলামকে এক মুহূর্তের জন্য আমি ইয়াসির ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা আরবীয় দুইটা উটের সাথে বেঁধে রাখা হলো, আরবের দুইটা উটের সাথে ওনার দুই পা বেঁধে রাখা হলো। বলা হলো, ইয়াসির এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছাড়ো, আল্লাহ পাককে ছেড়ে দাও। ইয়াসির বলেন, তোমরা আমাকে শহীদ করবে, তোমরা আমাকে হত্যা করবে, শুনে রাখো, আমি তো চাই আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে আল্লাহ পাকের সাথে মুলাকাত হওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষমান করতেছি। তোমরা আমাকে শহীদ করতে চাও, আমাকে শহীদ করে ফেলো, আমাকে নিহত করে ফেলো, আমার কোনো আফসোস নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ইয়াসির আল্লাহর ধর্ম ইসলামকে ছেড়ে দেব না, মুহাম্মদকে নবী হিসেবে অস্বীকার করব না। মুহতারাম হাজিরিন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা পা দুইটা আরবীয় উটের সাথে বেঁধে রাখা হলো, দুইটাকে দুই দিকে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেল, পুরাটা মাঝখান থেকে টুকরা হয়ে গেল জমিনের মধ্যে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত দুই টুকরা জমিনের মধ্যে পড়ে রয়েছে। মুহতারাম হাজিরিন, নবী সুসংবাদ দিয়েছে ইয়াসির জান্নাতি, নবী সুসংবাদ দিয়েছে সুমাইয়া জান্নাতি। এর থেকে সফলতা সুমাইয়ার জন্য
কিছু হতে পারে না, এর থেকে সফলতা ইয়াসিরের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তার সন্তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও দ্বীন ইসলামের জন্য ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। উত্তপ্ত বালুকায় ময়দানের মধ্যে দ্বিপ্রহরের মধ্যে ওনাকে শুয়ে রাখা হয়েছে, বুকের উপরে বড় বিশাল পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ইয়াসিরকে বলা হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে বলা হয়েছে, ও আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীনে হক ইসলাম ধর্মকে ছেড়ে দাও, এখনো সময় আছে। আম্মার ইবনে ইয়াসির, তোমাকে আমরা শোষণ মানে আমরা তোমাকে মুক্ত করে দিব, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন আমরা চালাবো না, এখনো সময় আছে, ইসলামকে ছাড়ো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইসলামকে ছেড়ে দিব না, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। হয়তো তোমরা আমাকে শহীদ করতে পারবা, এর থেকে বেশি আর কিছুই করতে পারবে না। আমি যে আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে আল্লাহ পাকের সাথে আমি মুলাকাত করতে চাই। মুহতারাম হাজিরে, নবীজির এক একজন সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত অবস্থা ওনাদের ছিল। দ্বীন ইসলামের জন্য কি পরিমাণ ঈমানের নজরানা পেশ করেছিলেন ওনারা। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের হাফসি গোলাম বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকায় ময়দানে উমাইয়া ইবনে খলফের গোলামেরা, তারা উত্তপ্ত বালুকা ময়দানে ওনাকে চিৎ করে শুয়ে রাখা হতো, বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখা হতো যাতে নড়াচড়া করতে পারে না। এই অবস্থায় থাকতে থাকতে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুশ কখনো বেহুশ হয়ে পড়তেন। যখন হুশে ফিরে আসতো, উমাইয়া ইবনে খলফ তাকে বলতো, ও বেলাল, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, তোমাকে আমরা শোষণ মানে মুক্ত করে দিব, তোমাকে আজাদ করে দিব, দুনিয়ার সব ধরনের সুযোগ সুবিধা তুমি পাবে, বেঁচে থাকার নিরাপত্তা পাবে, সব ধরনের আযাব এবং শাস্তি থেকে তোমাকে আমরা মুক্ত করে দিব। বেলাল, এখনো সময়, ইসলামকে ছেড়ে দাও। বেলাল এই দুর্বল অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরের সকল শক্তি একত্র করে বলতেন, আহাদ আহাদ আহাদ। আরে উমাইয়া ইবনে খলফ, শুনো, আমার মালিক এক আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আমি এক আল্লাহর গোলাম। পৃথিবীর কোনো মানুষের দাসত্বর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠাই নয়। আমি বেলাল হাফসি আফ্রিকার কালো গোলাম দেখে মনে করেছ আমি দুর্বল? না, আমি বেলাল হাফসি, আমি একজন ইমানদার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে ঈমান ইসলাম গ্রহণ করেছি। আমি একবার নয়, হাজার বার দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আমার রক্ত ঢেলে ঈমানদার হিসাবে জান্নাত পর্যন্ত যেতে চাই। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল এটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, নবীর আরেকজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আরবের কাফেররা মরুভূমির উত্তপ্ত বালুকা ময়দানে ওনাকে নিয়ে যাওয়া হতো দুপুরের সময় ওনাকে সেই বালুকাময় ময়দানের উপরে চিৎ করে শোয়ানো হতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, কখনো বা লৌহ বর্ম এনে ওনাকে পরিধান করা হতো, লোহার পোশাক যেটা উত্তপ্ত গরম, এমন একটা পোশাক পরিধান করানো হতো। শুধু তাই নয়, লোহা গরম করে ওনার কোমরের মধ্যে ছেঁকা দেওয়া হতো, ওনার পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হতো। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও খাব্বাব, আমি জানি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের জন্য অনেক নির্যাতন তোমার উপরে চালানো হয়েছে, অনেক কষ্ট তোমার উপরে চালানো হয়েছে। দ্বীনের জন্য, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমার অনেক ত্যাগ তিতিক্ষা কুরবান দিতে হয়েছে। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, চোখ থেকে জর্জর করে টপ টপ করে পানির অশ্রু ওনার প্রবাহিত হচ্ছিল। উনি বলতেছিলেন, ইসলামের জন্য অনেক ত্যাগ কুরবানি করেছি, ইসলামের জন্য
অনেক কষ্ট এবার মুজাহাদা উঠিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব ইবনে আরত, তুমি কি তোমার সেই জায়গাটা, সেই স্পটটা দেখাবা যেই জায়গায় তোমাকে আরবের কাফেরার নির্যাতন করতো? খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কান্না করতেছে, চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরছে। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের জুব্বাটা উঁচু করে ধরলেন, পিঠের সেই ক্ষত জায়গাটা দেখালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর হৃদয়ের একজন মানুষ জর্জর করে কান্না শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, এত পুরা পিঠ আমি ওমর আমার জীবনে কখনো দেখি নাই। একজন মানুষ আরেকজন মানুষকে এত নির্দয়ীভাবে কষ্ট দিতে পারে, এত নির্দয়ীভাবে অত্যাচার করতে পারে, আমি ওমর ইবনে খাত্তাব আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই। না সেখানে ছিল কোনো চামড়া, না সেখানে ছিল কোনো গোশত, পুরা ক্ষত বিক্ষত হাড় ছিল। মুহতারাম হাজিরিন, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের জন্য এই পরিমাণ কুরবানি পেশ করেছিল। নবীজির আরেকজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওনাকে কাফেররা বন্দি করে নিয়েছিল। বন্দি করার পরে ওনাকে বলেছিল, এই খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে ছাড়ো, ইসলামকে ছাড়ো, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন করব না, কোনো ধরনের কষ্ট তোমাকে দিব না। খুবাইব, তুমি তো বুদ্ধিমান একজন মানুষ, এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, যেই ইসলাম এর সন্ধান পেয়েছি, যেই সঠিক ধর্মের সন্ধান আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে পেয়েছি, সেই ইসলাম ধর্মকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কথা বললেন, ওই কাফেররা ওনার জন্য শুলি প্রস্তুত করা হলো। লোহা গরম করে, চুক্কা করে লোহা গরম করে শুলি প্রস্তুত করা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ওনাকে বলা হলো, এই খুবাইব দেখো, এই যে শুলি তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, একটু পরে এই শুলিতে বিদ্ধ করে তোমাকে আমরা হত্যা করব, শহীদ করে ফেলবো, এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে খুবাইবের জীবন তো একটা, আল্লাহ তাআলা যদি খুবাইবকে এরকম হাজারটা জীবন যদি দান করতো, আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, আমি খুবাইব একবার না হাজার বার এই জমিনে আমার রক্ত ঢেলে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে যেতাম। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য ছিল এটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওনাকে বলল, এ খুবাইব, তোমার মুহাম্মদকে এখানে আনবো না, তাকে আমরা শাস্তি দিব না, কষ্ট দিব না, শুধু এতটুক বলবে, তোমার এই শাস্তি যদি তোমার নবী মুহাম্মদ পেত, তার উপরে এই শাস্তি চালানো হতো, আর তুমি নিরাপদে তোমার বাড়িতে শান্তিতে থাকতে, এটাই তোমার জন্য উত্তম হতো। শুধুমাত্র এতটুক কথা বলবে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখানে আনতে হবে না, এতটুক কথা শুধু তুমি তোমার জবানে বলবে, তোমাকে আমরা সসম্মানে মুক্তি করে দিব, তোমাকে সসম্মানে আজাদ করে দিব, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন আমরা চালাবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিরাপদে আমার বাড়িতে থাকব, আমি শান্তিতে আমার বাড়িতে আরামের সাথে থাকব, আর আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা রাস্তা দিয়ে চলবে, সেখানে কাঁটাবিদ্ধ হয়ে ওনার পা থেকে রক্ত গড়িয়ে পড়বে, আর আমার নবী এই কাঁটাবিদ্ধ হওয়ার কষ্ট ভোগ করবে, এটা আমি নবীর সাহাবী খুবাইব এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না, এটাও আমি সহ্য করতে পারি না। তখন কাফেররা বলল, তাহলে তুমি শাস্তির জন্য অপেক্ষা করো, তোমাকে শুলিতে চড়িয়ে আমরা নিহত করব, শহীদ করব। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে বলল, আমাকে অল্প একটু সময় দাও, অল্প একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতের পায়ে একটু সেজদা দিয়ে কাটাতে চাই। কাফেরা বলে, হ্যাঁ ঠিক আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি আনা হলো, উনি অজু করলেন। অজু করার পরে উনি 2 রাকাত নামাজ পড়লেন। কত সুন্দর সেই দাঁড়ানো ছিল, কত সুন্দর সেই রুকু ছিল, কত সুন্দর সেই সেজদা ছিল, কত চমৎকারভাবে নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরেই যার শুলিতে চড়িয়ে যাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, এই মুহূর্তে কত সুন্দরভাবে সে নামাজ পড়ল। নামাজ শেষ করে বলল, কাফেররা, আমার নামাজে অনেক তাড়াতাড়ি পড়েছি, কারণটা হলো আমি আরও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায়ে
রুকু করতাম, সেজদা করতাম আরও সুন্দরভাবে, আর দীর্ঘক্ষণ ধরে আমি নামাজে সময় কাটাতাম। কিন্তু সময় বেশি কাটাই নাই। এটার কারণ হলো যাতে করে তোমরা এ কথা না মনে করতে পারো যে খোবায়েব মৃত্যুর ভয়ে সে নামাজটাকে লম্বা করেছে। এই জন্য আমি নামাজটাকে বেশি লম্বা করি নাই, দ্রুত নামাজটা শেষ করে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছি। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত কাটা হয়েছে, আবার অফার দেওয়া হয়েছে, এখনও সময় আছে, ইসলাম ছাড়ো, এখনও সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো। আরেক হাত কাটা হয়েছে।